আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে বলা হচ্ছে ক্রেনিয়াম বা মাথার খুলি বা করটিকাতে আমরা দেখব 6 ধরনের মোট 8টি অস্থি রয়েছে। তাহলে ক্রেনিয়াম বা মাথার খুলি বা করটিকা 6 ধরনের মোট 8টি অস্থি দ্বারা গঠিত। এই বোনসগুলোকে বা অস্থিগুলোকে আমরা বলি ক্রেনিয়াল বোন বা করটিক অস্থি বা মাথার খুলির অস্থি। তো সেই 6 ধরনের টোটাল 8টি বোনস কী কী আছে সেটা আমরা দেখে নিই। রয়েছে স্ফেনয়েড, মনে রাখতে পারি আমরা এইভাবে স্টেপ অফ 6। এর মধ্যে রয়েছে স্ফেনয়েড, রয়েছে টেম্পোরাল, এরপরে রয়েছে হচ্ছে ইথময়েড, তারপরে অক্সিপিটাল, প্যারাইটাল এবং ফ্রন্টাল। আমরা যদি দেখাই আমাদের এই বোনসটাকে বলা হয় ফ্রন্টাল বোনস। আমরা একটা ফ্রন্টাল বোনস পাবো। পেছনের ফ্রন্টাল বোনের ঠিক পেছনে যে বোনসটা আছে এটাকে বলা হয় অক্সিপিটাল পাবো একটা। দুই সাইডে আমাদের এই দুইটাকে আমরা বলি, এই দুইটা বোনসকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল, এবং কানের কাছে যে দুইটা বোনস থাকে সেগুলোকে আমরা বলি টেম্পোরাল, এবং চোখের এখানে যে বোনসগুলো থাকে সেগুলোকে আমরা বলি ইথময়েড। তাহলে আমরা এখানে ইথময়েড পাবো একটা বোনস, এবং স্ফেনয়েড পাবো একটা, প্যারাইটাল পাবো দুইটা, ফ্রন্টাল পাবো একটা, অক্সিপিটাল পাবো হচ্ছে একটা, এবং টেম্পোরাল পাবো দুইটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে 8টা। ঠিক আছে, এর মধ্যে তাহলে দুইটা হচ্ছে সবগুলোই বিজোড়, শুধু হচ্ছে দুইটা হচ্ছে জোড়। সেটা কী কী আছে জোড়? জোড়ের মধ্যে রয়েছে হচ্ছে টেম্পোরাল এবং প্যারাইটাল। দ্যাট মিনস টেম্পোরাল মানে কানের কাছে যে দুইটা অস্থি টেম্পোরাল, এবং প্যারাইটাল এই যে দুইটা অস্থি সেগুলো প্যারাইটাল। আর এই দুইটা হচ্ছে জোড় অস্থি। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মাথার খুলিতে জোড় অস্থি কোনটা, এগুলো হচ্ছে টেম্পোরাল এবং প্যারাইটাল, এবং বাকি 4টা হচ্ছে বিজোড় অস্থি। তো টেম্পোরাল এবং প্যারাইটালটা মনে রাখতে পারি আমরা এভাবে যে পেটে মানে প্যারাইটাল টেম্পোরাল। অনেক সময় আমরা যখন মোটা হয়ে যাই তখন কি হয়, আমাদের ভুঁড়ি বেড়ে যায়, তার মানে তখন আমার ডাবল মনে হয়। তো আমরা এইভাবে মনে রাখতে পারি পেটে মানে প্যারাইটাল এবং টেম্পোরাল দুইটা করে থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।